প্রথমত আমরা ভিডিওটা র্যাঙ্ক করার জন্য যে কাজটা করতে হয় কম্প্রেস করে ফেলা। প্রথমে কি করা? কম্প্রেস করা। এই কম্প্রেস করে এখানে আমরা পাইলাম কত? 126 MB। আগে ছিল কত? 242 না 250 MBর কাছাকাছি ছিল, 57 MB। তো এটাকে আমি কম্প্রেস করে যা সাইজটা আমি সাইজ কমিয়েছি, তবে আমার কি কোয়ালিটিটা কি হয় নাই, নষ্ট হয় নাই। তাহলে এই সফটওয়্যার দিয়েও করতে পারেন, ফ্রি ভিডিও কম্প্রেসার দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে আপনার আরেকটা আছে কি হ্যান্ড ব্রেক। এটা একটু দেখাই, যাতে আপনারা ওই যদি বাসায় গিয়ে করতে চান হ্যান্ড ব্রেক দিয়ে করতে পারেন। এই হ্যান্ড ব্রেক এটা দিয়েও করা যাবে, মানে দুটা দিয়ে করা সবচেয়ে বেটার, কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারেন। তাহলে এটা আমরা কম্প্রেস করার পর এখানে ভিডিওটা আমরা যখন ইউটিউবে আপ করব, ইউটিউবে আপ করার জন্য ফার্স্ট আপনাকে ভিডিও যে ভিডিও যে রিলেটেড ভিডিও ওটার একটা কি দিবেন, টাইটেল আপনি ব্যবহার করেন। ধরুন আমি এখানে একটা টাইটেল ব্যবহার করেছি এখানে। এটা যখন আপনি ইউটিউবে আপ করবেন দেখবেন যে এই টাইটেলটা অটোমেটিকলি চলে আসছে, আপনার নতুন করে আর লেখার দরকার নাই, যদি আপনার ভিডিওতে যদি টাইটেলটা যদি দেওয়া থাকে। টাইটেল অ্যাড করার পরে আপনি প্রপার্টিসে চলে যাবেন। তাহলে আমার ভিডিওর মেইন থিম ছিল হচ্ছে কি এটা, তো আমি একদম ডিটেলসে চলে যাব। ডিটেলসে গিয়ে আমি সেম টাইটেলটা চাইলে আপনি এখানে চাইলে লিখতে পারেন, একটু আবার চাইলে একটু ডিফারেন্ট লিখতে পারবেন। তো সবচেয়ে বেটার যে আপনি সেম টাইটেলটা আপনি এখানে অ্যাড করাটাই বেটার। কোথায়? আমি কপি করলাম, প্রপার্টিসে চলে গেলাম, দেন আপনি ডিটেলসে চলে যাবেন। এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, আমি বেসিকটা আপাতত বাদ দিয়ে দিলাম, এইটুকু রাখলাম। এরপরে আমার সাবটাইটেল লিখলাম কি, ফিল্মোরা ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল, এটুকু লিখলাম। এখানে রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন। আর এরপর হচ্ছে ট্যাগ। আমি এখানে ট্যাগ যেটা ট্যাগ মানেতে বুঝেন, মানে মানুষ যখন ফিল্মোরা শিখতে চাই, তার কাছে কোনো জানা নাই, তখন আপনার গুগলে গিয়ে সার্চ করেন না হাউ টু ইউজ ফিল্মোরা, তখন আপনি এখানে লিখলেন কি হাউ টু ইউজ ফিল্মোরা। তাহলে আবার লিখলেন কি ফিল্মোরা বাংলা টিউটোরিয়াল, কি লিখলেন? কিওয়ার্ড মানে হচ্ছে ট্যাগ মানে হচ্ছে বিভিন্ন কিওয়ার্ডের সমন্বয় করা, মানে মানুষ যেটা খুঁজে, গুগলে গিয়ে খুঁজে, ইউটিউবে গিয়ে খুঁজে, দ্যাট ইজ কল কিওয়ার্ড, অথবা দ্যাট ইজ কল ট্যাগ। ট্যাগগুলো অনেক ধরনের থাকে, যেমন ধরেন বিড়ালের লেজটা হচ্ছে কি লম্বা, টিকটিকির লেজটা কি ছোট। এখন আপনি টিকটিকির লেজ যদি দেন তাহলে এটা কম দেখা যাবে, আপনি যদি বিড়ালের লেজ ব্যবহার করেন তাহলে এটা কি করা যাবে, বেশি দেখা যাবে। অর্থাৎ আপনি লম্বা লেসওয়ালা যেগুলো ট্যাগ আছে সেগুলো ব্যবহার করেন। মিনিমাম কয়টা থাকবে? 3টা। কয়টা? 3টা ওয়ার্ডের সমন্বয়ে যেটা করা। যেমন আমি এখানে ফিল্মোরা বাংলা টিউটোরিয়াল দিলাম, কত দিলাম? 2023। আবার ফিল্মোরা 9 and how to use it to edit any video প্রফেশনালি, এটুকু লিখে জাস্ট আমি এটা এখানে দিয়ে দিলাম। তো সবচেয়ে বেটার কি জানেন, একই যে টাইটেল আপনি এখানে ইউজ করেছেন সেম টাইটেলটা আপনি কি দিবেন। সো লেটস এনজয়, সেম টাইটেলটা আমি আবার লেটস এনজয় হাউ টু ইউজ ফিল্মোরা A to Z টিউটোরিয়াল, এটা দিলাম। একই টাইটেলটা আপনি সব জায়গায় রাখবেন, মানে মেইন একটা ফোকাস টাইটেল কিওয়ার্ড থাকবে। আপনার তো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, ধরেন আপনি সাবটাইটেলও ব্যবহার করে থাকেন, একই শব্দটা এখানে ব্যবহার করে থাকেন 3 জায়গায় 4 জায়গায় যদি ব্যবহার করে থাকেন, তখন দেখবেন যে আপনার ভিডিওটা খুব সহজে কি হবে, দ্রুত র্যাঙ্ক হবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হয়তো বা কারো কাছ থেকে শুনতেও পারেন, আবার নাও শুনতে পারেন, এটা বেশিরভাগ জানেও না। এগুলো হচ্ছে মেইন কিছু হিডেন টেকনিক। এটা গেল, এটা আমি কোনো ফ্রি কোর্সে পাই নাই, পেইড কোর্সে পেয়েছি। ইউডেমি নামে একটা অনলাইন একটা ইউনিভার্সিটি আছে, ওখানে বেশ কিছু কোর্সে। এরপরে দেখেন এগুলো করার পরে কপিরাইট, এখানে দেখবেন অথর ইউরএল দেখছেন, মানে অথর ইউরএল মানে হচ্ছে এই ভিডিওটা যিনি করেছেন, অথবা মনে করেন আমি আমার চ্যানেলের লিঙ্কটা আমি এখানে কি করে দিলাম, দিয়ে দিলাম এখানে। প্রমোশনাল ইউরএল মানে হচ্ছে আপনার ধরেন এটা আমার আচ্ছা আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দিই, www.facebook.com
আমি দিলাম আচ্ছা আরফান সিইও। এরপর আমি প্রফেশনাল, আমি যে লিঙ্কটাকে আমি প্রমোট করতে চাই প্রমোশনাল ইউআরএল দিতে পারেন, youtube.com কপিরাইট, তাহলে এটা থাক এরকম। এই দুটা জিনিস অ্যাড করে দিবেন। পাবলিশার মানে হচ্ছে কি, যিনি পাবলিশ করেছেন। তাহলে আমি এখানে দিলাম কি, তারপর আমি এখানে ডিরেক্টরের নাম আপনি চাইলে, তাহলে তো আমি এখানে দিলাম বাবুল আফসার প্রডিউসার। তা যেটা আপনি চান সেটা আপনি এখানে দিয়ে সব কিছু দেওয়ার পরে দেন আপনি কি করবেন, অ্যাপ্লাই, দেন আপনি ওকে। এখন আমরা ভিডিওতে এটা অ্যাড হয়েছে কিনা সেটা আপনি দেখার জন্য এখানে চলে যাবেন। সব কিছু হওয়ার পরে দেন আপনি এটা আপ করবেন। এর আগে আপ করা কোনো ভিডিও আপ করবেন না। এমনি সারা বছর যদি আপনি ঘুরতে থাকেন কোনো কি হবে না, র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে বেসিক লেভেলের।